আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমি একটা নারী, আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু একটা পুরুষ আমাকে খুব বিরক্ত করছে এবং তার স্ত্রী সন্তান সব আছে, সে আবার নামাজ পড়ে। সে যদি আল্লাহর ভক্ত থাকে তাহলে কিভাবে এ কাজ করে? আমি কিন্তু তার মুখ দেখতে চাই না, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেফাজত করেন। মানুষের ভিতরে পশুত্ব আছে, নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করতে পারে। এই জন্য আপনি খুব কঠোর হবেন, এটা শয়তানের বড় প্রতারণা। আপনি খুবই কঠোর হবেন, তাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, প্রয়োজন হলে স্বামীকে বলবেন। কারণ আপনি স্বামীর সহায়তা নিলে বরং সহজ হবে, স্বামীর চেয়ে আপন কেউ নেই। সন্তান কি মা বাবাকে যাকাত ফিতরা দেওয়া যাবে কিনা? সন্তান মা বাবাকে যাকাত ফিতরা দিতে পারে না, কারণ মা বাবার খরচ বহন করা সন্তানের উপর ফরজ। সন্তান যদি বাপ মাকে দেয় তাহলে তো তার টাকা তারই চলে আসলো। বাপ মা এবং সন্তান এদেরকে যাকাত দেওয়া যায় না। কত বছর বয়স থেকে মেয়েদের নামাজ ও পর্দা ফরজ হয়ে যায়? মেয়েদের নামাজ এবং পর্দা ফরজ হয় সাবালিকা হলে। আর সাবালিকা হয় মেয়েরা কিভাবে আপনারা জানেন? মেয়েরা যখন তাদের মাসিক রক্তস্রাব তৈরি হয় তখন থেকে। এটা লজ্জা পেন না, আমরা অনেক বৈধ সুন্দর জিনিসকে লজ্জার ব্যাপার বানিয়ে ফেলি। পুরুষেরা সাবালক হয় স্বপ্ন দোষের মাধ্যমে, এটা কোনো দোষ না, এটা গুণ। এটা যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে হয়। যাই হোক, সাবালিকা সাবালক হওয়ার পরে নামাজ পর্দা ফরজ হয়। তবে বাবাদের উপরে, মায়েদের উপরে মেয়েদের পর্দা করানো, ছেলেদের নামাজ পড়ানো ফরজ হয়ে যায় 10 বছর থেকে। অর্থাৎ কোনো ছেলে মেয়ে যদি 10 বছর হয়েছে নামাজ না পড়ে, বাপ মার গুনাহ হয়, ওদের গুনাহ হয় না। কথা বোঝেননি? বাবা মায়ের উপরে মেয়েদের পর্দা করার নামাজ পড়ানো, ছেলেদের পর্দা করার নামাজ পড়ানো 10 বছর থেকে ফরজ হয়ে যায়। আর ওদের উপরে অরিজিনাল ফরজ হবে তখন ওরা সাবালক হবে 12 বা 13 বা এই ধরনের সময়। মসজিদে জুমার নামাজে মহিলারা যেতে পারবে কিনা? জি পারবে, পর্দার সাথে এবং পৃথক রাস্তায়, যেন পুরুষ নারী যাওয়া যায়। নারীদের পর্দা সম্পর্কে কিছু জানতে চায়। বাজারে যাওয়ার নিয়ম কি? একজন নারী একা ঘরের বাইরে যেতে পারবে কিনা? পর্দা আল্লাহ ফরজ করেছেন, পর্দা বলা হয়নি। পর্দার কথা হাদিসে আসছিল। পর্দা অর্থ হলো আপনি পুরো শরীরটা ঢেকে রাখবেন। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের পর্দার 4টে স্তর আছে। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। অন্য মেয়েদের সামনে, মুসলমান মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মাহরাম পুরুষদের সামনে, পিতা, আপন চাচা, জামাই, ছেলে, মাহরাম পুরুষদের সামনে এই ঘাট থেকে হাঁটুর নিচে পর্যন্ত মোটামুটি দেহটা দেখতে হবে। মাথার চুল খোলা, হাত খোলা, পায়ের নলার নিচে খোলা জায়েজ আছে। আর বাকি পুরুষদের সামনে দুলাভাই, বাসুর, দেওর, দূরের আত্মীয়, পরপুরুষ, এদের সামনে পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন। কাজে বাড়ির ভিতরে দূরের আত্মীয় আসলে, বাইরে যাওয়ার দরকার হলে বোরকা পরে নেবেন, শরীর পুরো ঢেকে নেবেন। একটু আগে বলেছি সবসময় সংসারে জয়েন্ট ফ্যামিলি কর্ম করতে হয়। আপনি শাড়ি পরবেন না, ম্যাক্সি বড় ওড়না পরবেন। ইনশাআল্লাহ শরীয়তের পর্দা 16 আনা না হলো 15 আনা আদায় হতে থাকবে। আর মেয়েদের জন্য বাজারে যাওয়া, একা বাইরে যাওয়া জায়েজ, মসজিদে যাওয়া জায়েজ, তবে সফরে যাওয়া না যায়। মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করবে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এ প্রশ্ন আমাদের দেশে নেই। খালি হুজুর সুন্নতি পোশাক, পাগড়ি, টুপি, টুপির উপর পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, রুমালের উপরে টুপি, জোব্বা, মাশাআল্লাহ, ভণ্ডামি। পুরুষের সুন্নতি পোশাক নিয়ে কত ঝগড়া, মেয়েদের সুন্নতি নিয়ে কোনো ঝগড়া নেই। এর একটা কারণ আমি খুঁজে বের করেছি, মাঝে মাঝে বলি। সেটা হলো, স্বামীরা চিন্তা করে আমরা সুন্নতি পোশাক পরবো তাহলে জান্নাতে যাব। আমার বউকে যদি সুন্নতি পোশাক পরাই তাহলে ওই বউ জান্নাতে যাবে। যে বুড়িটা আজীবন আমার জ্বালাইছে, বেহেশতে যে আমার জ্বালাবে। কাজে ও দোজখে যাক, আমি বেহেশতে যে একটা হুর পরি নেব। আপনার অবহেলায় যদি আপনার স্ত্রী দোজখে যান, আপনি কোথায় যাবেন? মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক হলো শাড়ি, ইসলামী পোশাক না। মেয়েদের পোশাক, আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, ভালো করে পড়বেন। নাক ফোড়ানো, কান ফোড়ানো, মেয়েদের চুল, পোশাক বিস্তারিত আছে। মেয়েদের পোশাক হবে, মহিলা সাহাবীরা, নবীজির স্ত্রী মেয়েরা যেটা পরতেন, পূর্ণ হাতা এবং পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ম্যাক্সি, অথবা এরকম ঢিলে ঢালা বড় কামিজ, নিচেই সায়া অথবা পাজামা, আর উপরে বড় ওড়না। মিনিমাম এই 3টে পোশাক
মুসলমান মেয়েরা সবসময় পরে থাকবেন, বাড়িতে, কর্মের সময়ে, আর নামাজের সময় এগুলো পড়বেন। মহিলা সাহাবীরা বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা অনেক সময় নামাজের সময় তারা বোরকা পরে নিতেন উপরন্ত। স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি? স্বামীরা আমাদের কোনো মূল্য দিতে চায় না, কারণ করে মারধর, এর প্রতিকার পাওয়া যায় কিনা? এটা ঠিক আছে, স্বামীরা স্ত্রীদের মারে, আবার স্ত্রীরাও যে স্বামীদের মারে, এটাও আছে না। আমরা হুজুর হওয়ার কারণে অনেক কিছু জানা যায়, দোয়া নিতে আসে না মানুষ। এখন বিষয় হলো, এখানে আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন, আসলে জীবনটা তো কঠিন। আমরা একটা নৌকায় দুজনে উঠেছি, অধিকার সচেতন হলে চলে না, মেনে নিতে হবে। স্বামীর কাছে অনেক অধিকার আছে, কিন্তু অধিকার না দিলে তো জোর করে আইন করে আদায় করতে পারবেন না। আমি আমার জীবনে এইরকম পরিবার দেখেছি, এখন ভালো হয়েছে। স্ত্রী অভিযোগ করে স্বামী মারে, টাকা কেড়ে নেয়, স্ত্রী ডাক্তার, স্ত্রী চাকরি করে। আমি বলছি, আপনি ভুলে যান আপনার অধিকার, আপনি দায়িত্ব পালন করতে থাকেন, আপনি আর ঝগড়া করেন না, অধিকারের দাবি করেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ, জীবনটা অনেক চলে গেছে, আমার গুনাহগুলো মাফ করো, আমি দায়িত্ব পালন করছি কিনা দেখো। বিশ্বাস করেন, এখন সেই স্বামী স্ত্রী নিজেরাই সুখে আছে। আমরা যখন অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হব, আর স্বামী অধিকার দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি আমার এটা ব্যবস্থা করো, তুমি আমাকে মাফ করো, স্বামীকে মাফ করো। সেজদায় দিয়ে বলবেন যে আল্লাহ রব্বানা, আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চাইতে থাকবেন। জোর করে, জেদ করে চেয়ে মানুষের ভিতরে যে পশুত্ব, এটা দূর করা যায় না। অনেক অধিকার আছে, আপনার স্বামী না দিলে আপনি আইন করে পাবেন না। একান্ত বাধ্য হলে আইনে যেতে হবে, আমি আইন যেতে নিষেধ করছি না, তবে আইন বড় কঠিন। তো এই জন্য আপনি যদি দায়িত্ব সচেতন হন, স্বামীর প্রতি আপনার দায়িত্ব পালন করেন, তার সেবা করেন, আল্লাহর কাছে পাওয়ার নিয়েতে, আল্লাহ আমারটা আমি করছি, দেখবেন জীবন পাল্টে যাবে, আপনার চেতনা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আপনার আমলের ওসিলায় আপনার স্বামীও পাল্টে যাবেন। এছাড়া কেউ না দিলে আমরা জোর করে দিতে পারবো না, তবে ওই স্বামীরা পশু যে স্বামীরা স্ত্রীদের মারধর করে।